আচ্ছা দেখো, তৃতীয় অধ্যায় হচ্ছে গুণিতক ও গুণনীয়ক। আচ্ছা, তার আগে হচ্ছে তোমাদের একটা নতুন জিনিস দেখায়, সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্যতা। নিঃশেষে বিভাজ্যতা কি, এটা তোমরা বুঝো? বলো তো। Yes, sir. আচ্ছা, সবাই বুঝো? No, sir. Yes, sir. Yes, sir. ওকে, নিঃশেষে বিভাজ্যতা হচ্ছে আমি যদি কোনো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করি এবং ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে, তাহলে সেই সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম ওই সংখ্যার নিঃশেষে বিভাজ্য হবে। হ্যাঁ, Okay, sir. আচ্ছা, তো দেখো আমি যদি হচ্ছে যে এখন 9 এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে কি বলো তো? Sir, ভাগশেষ এক থাকে। স্যার এক থাকে। হ্যাঁ, এক্সেস ভাগ। এক থাকে। আচ্ছা, তাহলে এটা হবে 4 দুগুনি 8, আর এখানে 1 হচ্ছে ভাগশেষ থাকবে। কিন্তু আমি যদি এই 2 দিয়ে আমি ভাগ করতাম ধরো 8কে, হ্যাঁ, 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এই ক্ষেত্রে কি কোনো ভাগশেষ থাকে? দেখো তো, 4 দুগুনি 8 আর এখানে বিয়োগফল 0। তাহলে হ্যাঁ, কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমি 4কে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য বলতে পারি। সরি, হ্যাঁ, 4কেও বলতে পারি, আবার এই যে এই 8 এটাকেও আমি বলতে পারি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। বুঝছো সবাই? জি স্যার। কিন্তু আমি এই 9কে কি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য বলতে পারবো? নো স্যার। কারণ 2 দিয়ে যখন আমি 9কে ভাগ করছি তখন ভাগশেষ 0 হচ্ছে না, ভাগশেষ কিছু একটা থাকছে। ওই কারণে আমি 9কে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য বলতে পারবো না। কিন্তু যেহেতু 8কে ভাগ করার পরে ভাগশেষ 0 হচ্ছে, এই কারণে আমি 8কে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য বলতে পারবো। বুঝছো সবাই এই পর্যন্ত? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে এখন যদি আমি 12কে 3 দিয়ে ভাগ করি, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে না হবে না বলো তো? 12 হবে। হবে। হবে, হবে, কারণ কোনো ভাগশেষ থাকছে না। কিন্তু আমি যদি 15কে 4 দিয়ে ভাগ করি তাহলে কি এটা নিঃশেষে বিভাজ্য হবে বলো তো? স্যার। নো স্যার। না স্যার। ওকে, এখন কোনো একটা সংখ্যা নিঃশেষে, কোনো একটা সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যাকে নিঃশেষে আমরা বিভাজ্য করতে পারবো কিনা, হ্যাঁ, এটা আমরা দেখবো এবার। চলো, কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, তার আগে বলি এখানে বিভাজ্য বলতে নিঃশেষে বিভাজ্য বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কোনো একটা সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এইটা দেখার জন্য আমাকে দেখতে হবে শেষ অঙ্কটা জোড় কিনা। যদি কোনো একটা সংখ্যা শেষ অঙ্ক জোড় হয় তাহলেই সেটা কোনো একটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য কিনা এটা দেখার জন্য আমাকে দেখতে হবে সংখ্যাটার লাস্ট যে ডিজিট বা লাস্ট যে অঙ্ক সেইটা কি জোড় না বিজোড়। যদি জোড় হয় তবে সেটা নিঃশেষে বিভাজ্য হবে 2 দ্বারা। বুঝছো? যেমন যেমন এখানে দেখো 24, হ্যাঁ, 24-এর লাস্ট অঙ্ক কোনটা বা শেষ অঙ্ক কোনটা? 4 না? 4, তো 4 কি জোড় না বিজোড়? জোর। জোড়। জোর। তো 4 যেহেতু জোড়, ওই জন্য আমার এই 24 যে সংখ্যাটা আছে সেইটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এইবার 13, 13 শেষ অঙ্ক কত বলো তো? 3। 13 শেষ অঙ্ক হচ্ছে 3, তো এই 3 কি জোড় না বিজোড়? বিজোর। বিজোড়। তাহলে কি এটা বিজোড়, তাহলে কি এটা হচ্ছে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? নো স্যার। না, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমাকে নিঃশেষে বিভাজ্যতা দেখার জন্য কি করতে হবে? আমাকে দেখতে হবে যে অঙ্কটা জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলেই শেষ যে অঙ্কটা সেটা যদি জোড় হয় তবেই নিঃশেষে বিভাজ্য হবে। ওকে, এবার 3 দ্বারা কোনো একটা অঙ্ক, সরি, কোনো একটা সংখ্যা বিভাজ্য কিনা এটা আমাকে দেখতে হবে। তো এইটা দেখার জন্য আমাকে করতে হবে কি, সবগুলো অঙ্ক যোগ করে দিতে হবে। সংখ্যাগুলো যোগফলকে 3 দ্বারা ভাগ করলে ওটাই 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, সংখ্যাগুলোর যোগফল না, অঙ্কগুলোর যোগফল। সংখ্যা আর অঙ্ক আলাদা, হ্যাঁ। কোনো একটা সংখ্যা ধরো হচ্ছে 123, হ্যাঁ, তো এই 123, এই 123-এ কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে না? 1 2 3, 3টা অঙ্ক আছে। তো এই 3টা অঙ্ককে তুমি যোগ করো, 1 যোগ 2 যোগ 3, যোগ করার পরে আমরা দেখছি 6। তাহলে এই 6 এখন 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই না? জি স্যার।
কারণ তুমি 3কে যদি হচ্ছে 2 এর সাথে গুণ করো তাহলে 6 হয়। তো যেহেতু এইটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, যোগফলটা বিভাজ্য হচ্ছে, ওই কারণে আমরা বলতে পারি যে এই যে 123 সংখ্যাটা আছে এই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। বুঝছো সবাই? তাহলে আমাকে কি করতে হবে, সব অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হবে। যদি বিভাজ্য হয় তবেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন তোমরা আমাকে বলো এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য নিঃশেষে, বলো তো? নো স্যার। নো স্যার। নো স্যার। না স্যার। আচ্ছা, চেক করে দেখেছো? আগেই নোসার নোসার বলছো। আগে যোগ করো, যোগ করার পরে দেখো 3 দ্বারা বিভাজ্য হয় কিনা, তারপরে বলো। স্যার ভাগ করব। আচ্ছা, এখানে কয়টা অঙ্ক আছে দেখো তো? একটা, দুইটা, স্যার তিনটা, বিভাজ্য। স্যার চারটা, বিভাজ্য। পাঁচটা অঙ্ক আছে। ওকে, ঠিক আছে। স্যার এখন এই পাঁচ, বিভাজ্য। আচ্ছা ঠিক আছে, দেখো এখন এই যে 5টা অঙ্ক আছে এই 5টা অঙ্ককে আমরা যোগ করে ফেলবো। তাহলে 1 যোগ 6 যোগ 3 যোগ 8 যোগ 9, স্যার এই বিভাজ্য। যোগফল কত হয় দেখো? 1 আর 6 স্যার হয় 7, 27 হয়। 7 আর 3 10, আর 8 হয় 18, 18 আর 9 কত হয়? 27, 27। এখন তুমি যদি বুঝতে না পারো যে 27 এই 3 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে তুমি এক কাজ করতে পারো, 27-এ কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে না? ইয়েস স্যার। এই 2টা অঙ্ককে আবার যোগ করে ফেলো। 2 যোগ 7 সমান কত হয়? 9। তো এখন আমাকে বলো এই 9 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য না? কারণ 3 3 কে 9। ইয়েস স্যার। তো যেহেতু যোগফলটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, আচ্ছা কোনটুকু আবার বলবো বলো? স্যার শুনেনি। কোনটুকু? আপনি যেটা বললেন সেটা। হ্যাঁ, তো কোথা থেকে এই পর্যন্ত নাকি? হ্যাঁ এই পর্যন্ত। দেখো, তোমার কোনো একটা সংখ্যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এটা দেখার জন্য যতগুলো অঙ্ক আছে সবগুলা যোগ করে ফেলবা। এখন এই অঙ্কগুলা যোগ করার পরে আমি 27 পাইলাম। এখন 27 যদি তোমার কাছে মনে হয় অনেক বড়, আমি বুঝতে পারছি না 3 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে কি করবা? 27-এ 2টা অঙ্ক আছে, 2 আর 7, তো এই 2টা অঙ্ককে যোগ করে ফেলবা। তাহলে হবে কত? 9। এখন এই 9 তো 3 দ্বারা বিভাজ্য কিনা এটা বুঝতে পারবা। তো 3 3 হয় 9, তার মানে অবশ্যই 9 3 দ্বারা বিভাজ্য। তো যেহেতু 9 3 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, ওই কারণে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝছো এবার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এবার কোন একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা এইটা দেখার জন্য কি করব? এইটা দেখার জন্য আমাদেরকে করতে হবে যেটা, সেটা হইলো অঙ্কটার সংখ্যাটার লাস্ট 2টা ডিজিট নেব। যেমন ধরো 316, এখানে লাস্ট 2টা ডিজিট কি? 1 আর 6 না? বলো। ইয়েস স্যার। তো এই 1 আর 6 দিয়ে আমি একটা সংখ্যা গঠন করব। 1 আর 6 দিয়ে যদি আমি সংখ্যা গঠন করি তাহলে এটা হচ্ছে আমার 16। তো এই 16 এখন দেখতে হবে 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 4 এ 16 হয়, তার মানে অবশ্যই 16 4 দ্বারা বিভাজ্য। যেহেতু 16 4 দ্বারা বিভাজ্য ওই কারণে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। বুঝছো এবার? স্যার। ওকে, তাহলে কি করতে হবে? শেষ 2 অঙ্ক দ্বারা একটা সংখ্যা গঠন করতে হবে এবং দেখতে হবে যে সেটা মিউট করো, যার ওখান থেকে নয়েজ আসছে মিউট করো। ওকে, দেখো তাহলে আমরা কি করব? শেষ 2টা ডিজিট দেখব। হ্যাঁ, শেষ 2টা ডিজিট দিয়ে আমি একটা অঙ্ক গঠন করব। যেমন ধরো আমি তোমাকে বললাম 5612। হ্যাঁ, এখন এই যে এত বড় অঙ্ক এটা 4 দ্বারা বিভাজ্য কিনা এটা বাইর করতে গেলে তো অনেক সময় লাগবে। ওই জন্য আমরা কি করব? শেষ 2টা অঙ্ক দেখব, 1 আর 2। তো 1 আর 2 দিয়ে গঠিত সংখ্যা হচ্ছে আমার 12। তো 12 যদি এখন 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। এখন 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকে না, কারণ 3 4 এ 12 হয়। তো যেহেতু 12কে আমরা 4 দিয়ে ভাগ করার পরে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, সেহেতু এই পুরো সংখ্যাটাও নিঃশেষে বিভাজ্য হবে। বুঝছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এবার কোন একটা আরেকবার বুঝিয়ে দেন। কোনটুকু?
দেখো স্যার এইটুকু। দেখো কোনো একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখার জন্য আমরা শেষের দুইটা অঙ্ক দেখব। শেষের দুইটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমার পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 5612, তো এইটা শেষের দুইটা অঙ্ক কত কত বলো তো? 1 আর 2 না? বলো। জি এই স্যার। যে শেষের এই দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 12। তো এই 12 4 দ্বারা বিভাজ্য কিনা বলো তো? 12কে যদি আমি 4 দ্বারা ভাগ করি কত হয় দেখো? 3 4 12, ভাগশেষ কত হচ্ছে? 0 না? কি বলো? জি তো যেহেতু 12 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, জি। ওই জন্য আপনার কথা বুঝে যাচ্ছে না। আচ্ছা বাকিরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে মারোয়া, তাহলে তোমার নেট প্রবলেম, হ্যাঁ। আচ্ছা দেখো, তো যেহেতু 12 দ্বারা পুরা সংখ্যাটা, সরি 12 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, ওই জন্য পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। বুঝছো এবার? জি স্যার। আচ্ছা দেখো, এবার যদি আমি বলি তোমাকে 5,70,180, এখন এইটা কি নিঃশেষে বিভাজ্য হবে 4 দ্বারা বলো তো? জি স্যার। কিভাবে বুঝলা? কিভাবে বুঝলা বলো? লাস্টে 80 আছে। স্যার প্রথম সংখ্যা দেখে। জোড় হ্যাঁ, সংখ্যা আছে। না জোড় সংখ্যা দেখে বোঝা যাবে না, হ্যাঁ। স্যার বেশি আসি। স্যার আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। স্যার 80 4 দিয়ে বিভাজ্য। আচ্ছা আমি যদি এখানে 14 দিই তাই তাহলে পুরো বলো। সংখ্যাটাও 4 দিয়ে বিভাজ্য। আচ্ছা আমি এখানে 14 দিলাম, এখন বলো এখন বিভাজ্য হবে? স্যার বিভাজ্য না। না। আচ্ছা এখানে, স্যার হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমার এখানে জোড় সংখ্যা হইলেই হবে না, হ্যাঁ, আমাকে দেখতে হবে যে লাস্ট দুইটা অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যাটা সেটা 4 দ্বারা বিভাজ্য কিনা। তো যেহেতু 14 এটা কি 4 দ্বারা বিভাজ্য? দেখো 14কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কি হয়? 14, এটাকে আমরা ভাগ করব 4 দ্বারা, তাহলে 3 4 হয় 12, আর বিয়োগফল থাকছে 2। তো এই 2কে তো আমরা আর ভাগ করতে পারছি না, তাহলে এই 2 হচ্ছে আমাদের ভাগশেষ। তো যেহেতু এই ক্ষেত্রে ভাগশেষ থাকছে, ওই জন্য আমার এই যে পুরা সংখ্যাটা আছে এইটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। বুঝছো সবাই? জি স্যার। ওকে, এইবার কোনো একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো? শেষ অঙ্কটা, হ্যাঁ শেষ অঙ্কটা যদি তোমার হয় 5 অথবা 0, হ্যাঁ শেষ অঙ্ক যদি 5 অথবা 0 হয় তাহলেই কোনো একটা সংখ্যা তোমার 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, হ্যাঁ। যেমন দেখো এইখানে আছে কত? 45, হ্যাঁ 45-এর শেষ অঙ্ক কত? 5 না? ইয়েস স্যার। তো বললাম কি যে শেষ অঙ্ক যদি 5 হয় অথবা 0 হয় তাহলেই নিঃশেষে বিভাজ্য হবে। তো যেহেতু শেষ অঙ্ক হচ্ছে 5, ওই কারণে এটা নিঃশেষে বিভাজ্য হবে। এখন বলো 70 কি নিঃশেষে বিভাজ্য হবে? ইয়েস স্যার। হ্যাঁ, যেহেতু 70-এর শেষ অঙ্ক হচ্ছে 0 তাহলে অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমাকে বলো 1756, এটা কি নিঃশেষে বিভাজ্য হবে 5 দ্বারা? নো স্যার। নো। কেন? নো স্যার। কারণ লাস্ট ডিজিট হচ্ছে 6, লাস্ট ডিজিট হওয়া লাগবে হয় 5 অথবা 0, কিন্তু এখানে আছে 6, ওই জন্য এটা নিঃশেষে বিভাজ্য হবে না 5 দ্বারা। আচ্ছা দেখো এবার দেখো, শুনতে পাও এবার আহনাফ? জি স্যার। আচ্ছা, কোনো একটা সংখ্যা এবার আমরা দেখব 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। তো কোনো একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে সংখ্যাটা 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি আমি তোমাকে বলি 24, আচ্ছা সবাই একটু দাঁড়াও তো, একটু ওয়েট করো, হ্যাঁ। ওকে আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা দেখো, ইয়েস স্যার। আচ্ছা দেখো, তো কি বলছিলাম যে কোনো একটা সংখ্যা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা এটা দেখার জন্য আমাকে দেখতে হবে ওই সংখ্যাটা একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। যেমন এখানে যদি আমি বলি 24-এর কথা, তাহলে 24 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এটা দেখার জন্য আমাকে দেখতে হবে যে এই 24 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। আচ্ছা জান, ওখান থেকে নয়েজ আসছে, মিউট করো।
আর 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। এখন দেখো 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি নিঃশেষে বিভাজ্য হয় কি বলো তো? জি স্যার হয়। হয়, কারণ লাস্ট ডিজিট হচ্ছে 4, যেটা হচ্ছে একটা জোড় সংখ্যা। তো লাস্ট ডিজিট যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। তো 24 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। ওকে, গুড। এবার আমাকে দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা। তো 3 দ্বারা বিভাজ্য কিনা চেক করার জন্য কি করতে হবে? অঙ্কগুলা যোগ করে দিতে হবে। তো 24 আছে কত? 2 এবং 4। তো 2 আর 4 যদি আমরা যোগ করি, এখানে 2 যোগ 4 করলে হয় 6। তো 6 তো 3 দ্বারা বিভাজ্য, ওই কারণে 24ও 3 দ্বারা বিভাজ্য হবে। তো যেহেতু এই 24 সংখ্যাটা 2 এবং 3 দুইটা সংখ্যা দ্বারাই একসাথে বিভাজ্য হচ্ছে, ওই কারণে আমরা বলতে পারি যে 24 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। বুঝছো? স্যার বুঝিনি, আবার বলেন। কোন জায়গা বুঝো নাই? সবটাই। সবটাই? তাহলে তোমার মনোযোগ কই ছিল? সবটাই বুঝো নাই তাহলে তোমার মনোযোগ ছিল না, মনোযোগ দিতে হবে। দেখো, আবার দেখো, হ্যাঁ লাস্ট বলছি, হ্যাঁ দেখো, কোনো একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখার জন্য আমাকে দেখতে হবে সংখ্যাটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা যদি 24 6 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করি, তাহলে আগে দেখতে হবে 2 দ্বারা বিভাজ্য কিনা। তো 24-এর লাস্ট অঙ্ক হচ্ছে 4। তো 4 তো জোড় সংখ্যা, ওই জন্য এটা 2 দ্বারা বিভাজ্য হবে। এখন 24 3 দ্বারা বিভাজ্য কিনা এটা চেক করতে হবে। তো 24-এর দুইটা অঙ্ক আছে, 2 এবং 4, এই দুইটাকে যদি যোগ করি তাহলে 6 হয়। তো 6 তো 3 দ্বারা বিভাজ্য হয়, যেহেতু 6 3 দ্বারা বিভাজ্য, ওই কারণে 24ও 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা দেখলাম কি 24 একই সাথে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তো যেহেতু 24 একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য, ওই কারণে 24 6 দ্বারাও বিভাজ্য হবে। এবার বুঝছো? জি স্যার। ওকে, এবার দেখো কোনো একটা সংখ্যা 10 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখার জন্য আমাকে দেখতে হবে শেষ অঙ্কটা শূন্য কিনা। যদি শেষ অঙ্কটা শূন্য হয় তাহলে সেটা 10 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? ওকে স্যার। যেমন 120-এর শেষ অঙ্ক কত? শূন্য, স্যার শূন্য। তাহলে 10 দ্বারা বিভাজ্য হবে। 450 শেষ অঙ্ক কত? শূন্য, তাহলে 4 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন আমি যদি তোমাকে বলি 55 বিভাজ্য হবে নিঃশেষে 10 দ্বারা? না স্যার। না, না স্যার। কারণ এখানে লাস্ট ডিজিট হচ্ছে 5, কিন্তু এখানে লাস্ট ডিজিট থাকতে হবে 0, তাহলেই নিঃশেষে বিভাজ্য হবে। ওই জন্য এটা নিঃশেষে বিভাজ্য না। আচ্ছা, এরপরে আমরা দেখব মৌলিক সংখ্যা কি আর যৌগিক সংখ্যা কি। হ্যাঁ, তো যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করে। যাচ্ছে না। স্যার পৃষ্ঠা তো পুরো সাদা। কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, কোনো লেখা নেই। হ্যাঁ, লেখা নেই। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, কথাও শোনা যাচ্ছে না। এখন? স্ক্রিনও দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদের নেট প্রবলেম। না। হ্যাঁ, যারা যারা শুনতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না তোমাদের নেট প্রবলেম। হ্যাঁ, ওকে। আচ্ছা, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমরা পরে দেখি, আগে চলো আমরা গুণনীয়ক আর গুণিতক এগুলো দেখি। দেখো এখানে বলেছে কি, লীরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে, সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়, সে বাসা থেকে কতগুলো লিচু নেবে? আচ্ছা, তো ধরো লীরা নানার বাড়ি থেকে লিচু নিয়ে তার বন্ধুদের মাঝে দিবে। হ্যাঁ, তো এখন প্রত্যেকজনকে দিতে চাচ্ছে 4টি করে, তাহলে যদি তার বন্ধু হয় 2 জন, বলো। শোনা যাচ্ছে না। আচ্ছা, সিনথিয়া শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা, স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, স্ক্রিনও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি এখন শুনতে এবং দেখতে না পাও তাহলে সেটা তোমার নেটের প্রবলেম। সো আর ইন্টারাপ্ট করিও না। হ্যাঁ, যদি শুনতে এবং দেখতে না পাও তাহলে লিভ নিয়ে আবার জয়েন করো। ওকে, আচ্ছা, তো ধরো তুমি তোমার বন্ধুদের লিচু দিতে চাও। হ্যাঁ, এখন প্রত্যেকজন বন্ধুকে দিতে চাচ্ছ 4টি করে লিচু, তাহলে তোমার বন্ধু যদি হয় 2 জন, তাহলে তোমার লিচু লাগবে কয়টি বলো তো? 8টি। 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 এখন তোমার বন্ধু যদি হয় 3 জন, তাহলে কয়টি লাগবে? 12টি। 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 তো তুমি এই ক্ষেত্রে করছোটা কি? তুমি এই ক্ষেত্রে কি করছো বলো তো? তোমার যে বন্ধু যতজন সেই সংখ্যাটাকে তুমি 4 দিয়ে গুণ করছো না?
Yes, sir. আমি যখন Yes, তোমাকে sir. বলছি তোমার বন্ধু হচ্ছে, হ্যাঁ একবার বললে হবে, আর বলার দরকার নেই। ওকে, আমি যখন বলছি তোমার বন্ধু হচ্ছে 1, তখন তোমার লিচু লাগছে 4, কারণ 4 একে 4 হয়। আমি যখন বলছি তোমার বন্ধু হচ্ছে 2, তখন তুমি কি করছো? 4 এর সাথে 2 গুণ করে বলছো 8। আমি যখন তোমাকে বলছি তোমার বন্ধু হচ্ছে 3 জন, তখন তুমি কি করছো? 3 4 12 জন বলছো। তার মানে আমরা এখানে কি করছি? সংখ্যাটার সাথে জাস্ট 4 গুণ করে দিচ্ছি, তাহলে আমরা লিচুর সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই না? বুঝছো? তো এখন এই যে এই সংখ্যাগুলো, হ্যাঁ, গুণ করার পরে যে সংখ্যাগুলো পাইলাম, এইগুলাকে আমরা বলতে পারি 4-এর গুণিতক। কি বলবো? 4-এর গুণিতক। গুণিতক। কারণ কি? 4-এর গুণিতক। হ্যাঁ, কারণ 4কে যখন আমরা 1 2 3 4 5 6 এভাবে গুণ করতে থাকবো, গুণ করার পরে আমরা যে গুণফলগুলো পাবো, হ্যাঁ, সেই গুণফলগুলোকে বলবো আমরা 4-এর গুণিতক। তো আমরা যদি এখন 5-এর সাথে গুণ করতাম 1 2 3 4 5 6, তাহলে যে গুণফলগুলো পাইতাম ওগুলাকে কার গুণিতক বলতাম বলো তো? 5-এর গুণিতক। 5-এর গুণিতক। সিম্পল। হ্যাঁ, ভেরি গুড। ওকে, তো এখানে ওটাই বলেছে যে কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। হ্যাঁ, যে কোনো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? যে ওই সংখ্যাতে কোনো দশমিক থাকা যাবে না। হ্যাঁ, বুঝছো? স্যার, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যাতে দশমিক থাকা যাবে না, দশমিক থাকবে না, প্লাস ভগ্নাংশও হবে না। হ্যাঁ, ভগ্নাংশতেও দশমিক থাকে আর কি, কারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। আচ্ছা, তো এখন তুমি যে কোনো একটা সংখ্যা নিলা এবং এই যে কোনো সংখ্যাকে তুমি যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলা। গুণ করার পরে যে গুণফলটা পাইলা সেটাই হচ্ছে তোমার গুণিতক। কার? যে সংখ্যাটাকে গুণ করেছিলা ওই সংখ্যার। বুঝছো সবাই এ পর্যন্ত? জি স্যার। ওকে, এত জোরে বলতে হবে না। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে নাকি বলো তো তোমরা? জি স্যার। Yes, sir. বোঝা যাচ্ছে? স্যার। Yes, sir. ওকে মারোয়া, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, স্যার বেশি ইমোজি দিচ্ছে। ইমোজি দিও না। হ্যাঁ, কেউ ইমোজি দিও না। ওকে, আচ্ছা, তাহলে এগুলা পারবা। এখন তাহলে তোমরা 5-এর 5টা গুণিতক বের করো তো। স্যার এখন হ্যাঁ, এখন স্যার 5 10 স্যার কয়টি করে? স্যার 5টি। 5 10 15 20 25। স্যার 5 10 15 20 25 30 45 50। হ্যাঁ, ঠিক আছে। কি করব? আমরা 1 থেকে শুরু করব এবং গুণ করতে থাকবো। জয়টি বলেছে কয়টি বলেছে? এখানে বলেছে 10টি। তাহলে তুমি এটার জন্য 10 পর্যন্ত গুণ করবা। তাহলে 5 গুণিত 1 সমান হচ্ছে 5, 5 গুণিত 2 সমান হচ্ছে, স্যার 5 10 15 20 25 30 35 40 45 50। হ্যাঁ ঠিক আছে, গুড। স্যার এটা কি এখন করব? হ্যাঁ, এখন করতে বলেছি মারুয়া। আমরা বেশি কথা বলো। যার নয়েজ আসছে মিউট করো মাইক্রোফোন। 50। তাহলে এক্ষেত্রে 5-এর 10টি গুণিতক কয়টি, কি কি হচ্ছে? 5 10 15 20 25 30 35 40 45 50। তো এইভাবে তোমাদেরকে যদি এখন আমি বলি যে তোমরা 7 8 এবং 9-এর 10টি করে গুণিতক বের করবা, পারবা না? জি স্যার। তাহলে এটা হচ্ছে তোমাদের HW। হ্যাঁ, ওকে। এখন এখানে কি বলেছে? নিচের 3 ও 4-এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পাঠিয়ে দিবেন? হ্যাঁ, স্যার আগেরটা একটু বুঝিয়ে দিন, নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা আরাধ্যা, তোমার যেহেতু বারবার নেটের প্রবলেম হচ্ছে, তো বারবার যদি সবগুলো বুঝাইতে যাই তাহলে তো অনেক সময় নষ্ট হবে। তো তুমি এক কাজ করতে পারো, হচ্ছে আমি রেকর্ড ক্লাস তো দিয়ে দিই, তুমি ওখান থেকে দেখে নিবা। ঠিক আছে আরাধ্যা? ওকে আর পরবর্তী স্যার। আর যেগুলো আমি বুঝাচ্ছি ওগুলাতে বুঝতে না পারলে তখন বলো। হ্যাঁ, রেকর্ড ক্লাসটা তুমি দেখে নিও কাইন্ডলি। হ্যাঁ,
ওকে, দেখো আচ্ছা এখানে কি বলেছে, এখানে বলেছে 3 ও 4 এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি ও কোন গুণিতকগুলো একই তার এই যে বৃত্ত দ্বারা চিহ্নিত করি। হ্যাঁ, তো দেখো এখানে কি বলেছে, 3 এর গুণিতক কত কত দেওয়া আছে, 3 6 9 12 15 18 21 24। হ্যাঁ, আর 4 এর গুণিতক হচ্ছে 4 8 12, মানে গুণিতক দেওয়া আছে কয়েকটি আর কি। তো এখন কি করতে স্যার বলেছে, 12 আর 24 হবে। আচ্ছা ঠিক আছে, তো যেগুলা একই সেইগুলা হচ্ছে বৃত্ত দ্বারা করতে বলেছে। তো এই যে 12, 3 এর গুণিতকের মাঝেও আছে 12, আবার 4 এর গুণিতকের মাঝেও আছে 12, তাহলে এইটাকে আমরা চিহ্নিত করতে পারি। আবার দেখো 24ও আছে তোমার 3 এবং 4 এর গুণিতকের মাঝে, দুইজনের মাঝে আছে। হ্যাঁ, তো এইটাকেও আমরা মার্ক করতে পারি। তো তাহলে যেহেতু এইটা দুইজনের মাঝে আছে, তো কোনো জিনিস যদি দুইজনের মাঝে থাকে, হ্যাঁ, বা জয়জনের কথা বলছো সবার মাঝেই থাকে, তখন আমরা ওইগুলোকে কি বলি জানো, সাধারণ। কি বলি বলো তো, সাধারণ গুণিতক বলা হয়। সাধারণ। তো যেহেতু তোমার এখানে 12 এবং 24 দুইটাই 3 এবং 4 দুইজনের গুণিতকের মাঝেই আছে, ওই কারণে 12 এবং 24কে আমরা বলবো 3 ও 4 এর সাধারণ গুণিতক। কি বলবো, সাধারণ গুণিতক। তাহলে 3 ও 4 এর সাধারণ গুণিতক কি কি, একটা হচ্ছে তোমার 12 12 ও 24। আর একটা হচ্ছে 24। ওকে, আচ্ছা এবার আমরা সামনে যাই। হ্যাঁ, এখন এইখানে কি বলেছে, নিচের সারি দুইটি থেকে 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলো বৃত্ত দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। তো এটা করতে পারবে না তোমরা, বলো তো। ইয়েস স্যার। জি স্যার। ওকে, করো তাহলে। এখন আচ্ছা এটা করিও না, এরপর এটা করো। হ্যাঁ, এটা আমি করে দিই, দেখো। আচ্ছা এখানে খেয়াল করো, আগে 4 এর গুণিতকগুলো নির্ণয় করি। হ্যাঁ, 4 এর গুণিতক কোনটা, এই যে এটা একটা, তারপরে এইটা একটা, তারপরে এই যে 12 একটা, তারপরে 16, তারপরে হচ্ছে 20, এরপরে হচ্ছে 24। এখন 6 এর গুণিতক কোনগুলো বলো তো। 6 12 18 24 12 18 24। ঠিক আছে, 24 12 18 24। ওকে ওকে ওকে, হয়েছে হয়েছে। 18 24। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন মিউট করো সবাই। আচ্ছা এখন আমাকে দেখতে হবে এগুলোর মাঝে কমন কোনটা, মানে দুইটাতে আছে কোনটা। 4 এখানে আছে কিন্তু এখানে নাই, 8 এখানে আছে কিন্তু এখানে নাই, 12। ওকে ঠিক আছে, এবার আমাকে বলতে দাও। আচ্ছা, তো দেখো এখানে 12 এবং 24 দুইটাই, 12 4 এর গুণিতকের মাঝেও আছে, আবার তোমার 6 এর গুণিতকের মাঝেও আছে। আবার যদি আমরা 24 খেয়াল করি, 24ও 4 এর এবং 6 এর দুইজনের মধ্যেই আছে গুণিতকের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমরা 12 এবং 24কে কি বলতে পারি, 4 ও 6 এর সাধারণ গুণিতক। ঠিক আছে, জি স্যার। জি স্যার। আচ্ছা তো এই যে এখানে তোমাদের এই জিনিসটা দিয়েছে, এটার কাজ কি। হ্যাঁ, তো এটার কাজ কি দেখো, এখানে কি করতে হবে, এখানে জাস্ট তোমরা হচ্ছে গুণিতকগুলা লিখবা। হ্যাঁ, 4, তারপরে 8, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে তোমার 16, তারপরে হচ্ছে 20, আর এরপরে হচ্ছে তোমার 24। এরপরে 6 এর গুণিতক কোনগুলা, 6, তারপরে 12 তো এখানে লেখা হয়েছে অলরেডি, তারপরে হচ্ছে তোমার 18 আর 24 তো অলরেডি লেখা হয়েছে। বুঝছো, 33 হবে। তো এই যে দেখো, এই যে এই দুইটা সংখ্যা, 4 এর গুণিতকের যে বৃত্তটা, আবার 6 এর গুণিতকের যে বৃত্তটা। আচ্ছা ফজিলাতুন্নেসা, তোমার এটা মাইক্রোফোনটা মিউট রাখো, নয়েজ আসছে। রিদওয়ান, ওকে ওকে, দেখো 12 এবং 24 4 এর গুণিতকের বৃত্তের মাঝেও আছে, আবার 6 এর গুণিতকের বৃত্তের মাঝেও আছে, তার মানে এটা দুইজনের মধ্যেই আছে। ওই কারণে 12 এবং 24 হবে 4 ও 6 এর সাধারণ গুণিতক। বুঝছো এটুকু সবাই?
Yes, sir. ওকে, এখন তোমরা কি করবা, 2 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক বের করবা, করো। স্যার এখন হ্যাঁ এখন। স্যার 10 আর 20। স্যার 10 আর 20। ঠিক আছে, গুড। স্যার 10 20। হ্যাঁ ঠিক আছে, 10 আর স্যার 20 10 আর 20। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 2 এর গুণিতকগুলো কি কি? 2 একে 2, 2 দুগুণে 4, তারপরে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। 18 10 দুগুণে 20। এবং 5 এর গুণিতকগুলো কি কি? 5 এর গুণিতকগুলো হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। 5 5 25। 8 10 15 20 25 30 35 40 45 50। হয়েছে 36। হয়েছে। 5 35। ওকে, দেখো তাহলে এখন এদের মধ্যে কমন কোনগুলা? এদের মধ্যে কমন হচ্ছে তোমার এই যে 10, দেখো 2 এর মাঝেও আছে, আবার 5 এর মাঝেও আছে। হ্যাঁ, আবার তুমি এই যে 20 স্যার দেখো, 20 ও কমন। হ্যাঁ 20 হচ্ছে 2 এর মাঝেও আছে এবং এই যে তোমার 5 এর মাঝেও আছে। ওই কারণে আমরা বলতে পারি কি 10 এবং 20 হচ্ছে 2 এবং 5 এর সাধারণ গুণিতক। ঠিক আছে, ওকে স্যার। ওকে। আচ্ছা, স্যার সাধারণ মানে কি? সাধারণ মানে যেটা হচ্ছে যে ধরো যদি আমরা দুইজনের কথা বলি তাহলে হচ্ছে যে দুইজনের মাঝেই আছে, অথবা যদি আমরা বলি হচ্ছে 4 জনের কথা বলি তাহলে 4 জনের মাঝেই আছে। এরকম জিনিসগুলো হচ্ছে সাধারণ মানে, যেটা হচ্ছে সবার মাঝেই থাকে। কমন বুঝো, কমন? জি স্যার। হ্যাঁ, তো কমনের বাংলায় হচ্ছে সাধারণ। সাধারণ মানে হচ্ছে যেটা সবগুলোর মাঝেই থাকে। আচ্ছা, নয়েজ আসছে কার ওখান থেকে? মিউট করো, বলতে হচ্ছে কেন বারবার? আচ্ছা দেখো, এবার এখানে কি বলেছে, মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে? তো 3 জন বন্ধু আসলে আমরা কি করেছিলাম যে 4 জন যখন 4টা করে লিচু দেওয়ার জন্য স্যার বন্ধুগুলোর সাথে, 15টা। হ্যাঁ বন্ধু সংখ্যার সাথে গুণ করে দিতে হইতো, তাই না? তো এখানে আমরা কি করব, 3 জন যদি বন্ধু আসে তাহলে কি করব, 5 এর সাথে 3 কে গুণ করে তাহলে আমি কয়টি করে চকলেট যদি আনি তাহলে 3 জনের মাঝে ভাগ করে দিতে পারবো। আমি যদি 3টি চকলেট আনি তাহলে 3 জনের মাঝে ভাগ করে দিতে পারবো একটা একটা করে। আমি যদি এখানে 4টা চকলেট আনি তাহলে কি সবার মাঝে সমান করে ভাগ করে দিতে পারবো বলো তো? নো স্যার। নো, কারণ শেষে একটি জি থেকে না। যাবে, শেষে একটি অবশিষ্ট থেকে যাবে, তো এখানে তো অবশিষ্ট রাখার কোনো চান্স নাই। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, 3 এর গুণিতকগুলো নিতে হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে হয় 9, 3 চারে হয় 12, 3 পাঁচে হয় 15। তো আমি যদি 3টি অথবা 6টি অথবা 9টি অথবা 12টি অথবা 15টি করে চকলেট নিয়ে রাখি তাহলে সবাইকে সমান করে দিতে পারবো। এখন বন্ধু যদি 3 জন না আসে 5 জন করে আসে তাহলে কি করতে হবে বলো? 5 এর গুণিতক বের করতে হবে। হ্যাঁ, 5 এর গুণিতকের সমান করে চকলেট রাখতে হবে। তাহলে যদি আমি 5 একে 5, 5 দুগুণে 10 এরকম ভাবে চকলেট আনি তাহলে যদি 5টা চকলেটও আনি তাও সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারবো। আমি যদি 10টা চকলেট আনি তাও সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারবো। অথবা আমি যদি 15টা আনি অথবা যদি 20টা আনি সেক্ষেত্রেও সবাইকে সমান করে দিতে পারবো কিনা বলো তো? জি স্যার। জি পারবো, স্যার। পারবো। এখন আমাকে এখানে বাইর করতে হবে কি, বাইর করতে হবে যে যদি এখন আমি জানি না যে বাড়িতে 3 জন বন্ধু আসবে না হচ্ছে 5 জন বন্ধু আসবে, তাহলে আমাকে কি করা, এখানে কি করা সেফ বলো তো? যে 2 জনের মাঝে যেটা কমন আছে 5 এবং 3 এর মাঝে যেটা কমন আছে সেই সংখ্যক চকলেট রাখাটা সেফ হবে না বলো তো? ইয়েস স্যার। জি স্যার। মানে ধরো আমি 3 এর গুণিতকের সমান রাখলাম, ধরো আমি 3টা রাখলাম, তাহলে কি আমি 5 জনকে দিতে পারবো? নো স্যার। নো। কিন্তু দেখো এখানে এই যে 15 এটা হচ্ছে 3 এর গুণিতকের মাঝেও আছে, আবার এই যে 15 এইটা হচ্ছে 5 এর গুণিতকের মাঝেও আছে। হ্যাঁ, তাহলে 15 2 জনের মাঝেই আছে না বলো তো? জি স্যার। তাহলে আমি যদি 15টা চকলেট আনি তাহলে কি করব, 3 জনের মাঝে সমান করে ভাগ করে দিতে পারবো। এখন যদি 3 জন না এসে 5 জন আছে তাদেরকেও ভাগ করে দিতে পারবো কিনা বলো তো? জি স্যার। জি স্যার। অবশ্যই পারবো। তাহলে আমাকে এখানে কি করতে হবে, 2 জনের
সাধারণ গুণিতকটা আমাকে বাইর করতে হবে এবং সাধারণ গুণিতকের সমান চকলেট রাখতে হবে, তাহলে আমি সমান করে ভাগ করে দিতে পারবো। বুঝছো? Yes, sir. ওকে, এখন এখানে আরো একটা বিষয় খেয়াল করো। আমি যদি এখানে তোমার আচ্ছা আরো কিছু গুণিতক বাইর করি, হ্যাঁ দেখো আমি হচ্ছে এখানে 15, 15 পরে হয় কত 18, তারপরে হয় 21, তারপরে হয় 24, তারপরে হয় 27, তারপরে হয় কত 30 না? 30, আচ্ছা আমি যদি 5-এর গুলা বাইর করি এখন কত কত হয় দেখো তো। 25, 25, 30 হবে। 30 হয়, আবার 35 হয়। 30 হবে। ওকে 25, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যখন কথা বল 30, শোনো, আমি যখন কথা বলা আমি যখন কথা বলা স্টার্ট করব তখন সবাই চুপে যাবে, হ্যাঁ কেউ আর কথা বলবে না। ওকে দেখো এইখানে আমি যদি 15টা চকলেট না এনে 30টা চকলেট আনতাম, তাহলে দেখো তো 30 3-এর গুণিতকের মাঝেও আছে আবার 5-এর গুণিতকের মাঝেও আছে। তাহলে আমি যদি এখানে 30টা করে চকলেট এনে রাখতাম, তাহলে কি হইতো, আমি 3 জন আসলেও সমান করে ভাগ ভাগ করে দিতে পারতাম, অথবা যদি 5 জন করে আসতো সেক্ষেত্রেও সমান করে ভাগ করে দিতে পারতাম, তাই না বলো তো? হ্যাঁ yes, স্যার। sir. তার মানে এই 30ও কি সাধারণ গুণিতক না? Yes, sir. তাহলে এখানে 3 ও 5 এর সাধারণ গুণিতক কত কত বলো তো? 15 এবং 30 না? 15, 30. আচ্ছা 15, 30। আচ্ছা এই দুইটার মাঝে সবচাইতে ছোট কে বলো? 15, 15। 15 হচ্ছে সবচাইতে ছোট। আচ্ছা সবচাইতে ছোটকে আমরা বলতে পারি সংক্ষেপে লঘিষ্ঠ। কি বলতে পারি বলো তো? লঘিষ্ঠ। আচ্ছা 15 তো 3 এবং 5 দুইজনেরই গুণিতক ছিল, তাই না? yes, sir. হ্যাঁ আবার দুইজনেরই ছিল ওই জন্য এটা ছিল সাধারণ গুণিতক, তাই না? জি Yes, স্যার। sir. এখন সবচাইতে ছোট ওই জন্য এটাকে আমরা বলছি কি লঘিষ্ঠ, তাই না? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে আমরা ফজলাতুন্নেসা তুমি মিউট করে রাখো, তোর ওখান থেকে নয়েজ আসছে, কথা বলার সময় আনমিউট করবা, তাছাড়া মিউট করে রাখো। আচ্ছা তো 15কে আমরা বলছি সাধারণ গুণিতক, এবং 15 যেহেতু সবচাইতে ছোট সাধারণ গুণিতক ওই জন্য এটাকে আমরা বলতে পারি কি লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ। গুণিতক। ঠিক আছে, ওকে স্যার। তাহলে 15 হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লঘিষ্ঠ, আচ্ছা আগে লিখি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। স্যার এগুলো লঘিষ্ঠ কি লিখে নিব? লিখতে পারো, লঘিষ্ঠ সাধারণ। স্যার, বলো। স্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতককে সংক্ষেপে লসাগু বলে। হ্যাঁ তো এই যে লঘিষ্ঠর ল, সাধারণের সা আর গুণিতকের গৈরাস্য, হ্যাঁ তো এটাকে আমরা বলতে পারি কি লসাগু। লসাগু। ওকে বুঝছো? Yes, sir. তাহলে লসাগু জিনিসটা কি বুঝলে সবাই? Yes, sir. Yes, sir. তাহলে প্রথমে আমরা সাধারণ গুণিতক বের করব। আচ্ছা লসাগু বের করার জন্য তাহলে আগে আমাদের কি করা লাগছে, আগে আমাদের গুণিতক বের করতে হচ্ছে, হ্যাঁ তারপরে সাধারণ গুণিতক বের করতে হচ্ছে, এরপরে দেখতে হচ্ছে কোনটা সবচাইতে ছোট সাধারণ গুণিতক, তো এরপরে আমরা পেয়ে যাচ্ছি কি লসাগু। বুঝছো সবাই? Yes, sir. জি স্যার। ওকে ঠিক আছে, তো এটাই বলা হয়েছে এখানে, হ্যাঁ এতক্ষণ যেগুলো বকবক করলাম ওগুলাই। হ্যাঁ 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচাইতে ছোট যেটা সেটা হচ্ছে লঘিষ্ঠ। তো এই লঘিষ্ঠ সংখ্যাকে আমরা বলছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু। ওকে এবার আমরা সামনে যাই, চলো। আচ্ছা 3 ও 4 এর 10টি করে গুণিতক বের করতে পারবা তোমরা? Yes, sir. Yes, sir.
আচ্ছা Yes, sir. স্যার পারবো। আচ্ছা, এখান থেকে 3টি সাধারণ গুণিতক বের করতে পারবা? জি স্যার। আচ্ছা, ওই 3টি সাধারণ গুণিতকের মাঝ থেকে, হ্যাঁ, সবচাইতে যেটা ছোট। বললেন আচ্ছা, আরাধ্যা, স্যার পারবো। আরাধ্যা, পারবো। তুমি তো এখনই জয়েন করলাম। তুমি হচ্ছে যে রেকর্ড ক্লাসটা দেখে নিও, হ্যাঁ, নেটের কারণে চলে গেছিলা বুঝতে পারছি। তুমি রেকর্ড ক্লাসটা দেখে নিও, হ্যাঁ, কারণ তোমাকে এখন যদি এক ওয়ার্ডে বলতে চাই তুমি বুঝবা না কিছু। সো ভালো হবে কি তুমি রেকর্ড ক্লাসটা দেখে নিও, হ্যাঁ। ঠিক আছে আরাধ্যা? ওকে জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে 3 ও 4 এর 10টি করে গুণিতক আগে লিখবা, গুণিতক বের করবা, এরপরে কি করবা 3টি করে সাধারণ গুণিতক বের করবা, এরপরে 3 ও 4 এর লসাগু কোনটা এটা বের করবা। পারবা না সবাই? জি স্যার। তো এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, হ্যাঁ, বাড়ির কাজ। আচ্ছা, এইখানে 5টা লসাগু বের করতে বলেছে তোমাদের, হ্যাঁ, তো আমি 1 নম্বরটা করে দিচ্ছি, বাকি 4টা তোমরা করবা। বলো। স্যার লসাগু বের করার নিয়মটা একটু দেখা দিবেন? হ্যাঁ, এই যে আমি 1 নম্বরটা দেখাচ্ছি, তখন তোমরা বাকিগুলো দেখো, হ্যাঁ। লসাগু বের করার পরবর্তীতে আমরা আরো কয়েকটা নিয়ম দেখব। তো এখন যে নিয়মে করাচ্ছি এই নিয়মে করতে পারো, হ্যাঁ। প্রথমে আমরা কি করব? আচ্ছা, এখনকার জন্য এই নিয়মটা দেখো, নেক্সট ক্লাসে তখন আমরা আরেকটা নিয়ম দেখব, হ্যাঁ। প্রথমে কি করব, যে দুইটা সংখ্যা আছে তাদের গুণিতকগুলো বের করব। দেখো লসাগু বের করার নিয়ম, হ্যাঁ। তো 8 ও 12 এর গুণিতকগুলো বের করা লাগবে। তো 8 এর গুণিতকগুলো হচ্ছে কি কি? 8 লিখবা এভাবে, 8 এর গুণিতক, গুণিতক 8, 16, 3 8 24। আচ্ছা আরাধ্যা দেখো, হ্যাঁ, এটা দেখলে হচ্ছে এর আগে যা বুঝিয়েছি সেটা বুঝতে পারবা। তো 8 এর গুণিতক বের করবো। 8 এ কাট, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 কত? 40, 48 এ পর্যন্ত আমরা বের করলাম। পরবর্তীতে লাগলে আরো বের করব, হ্যাঁ। এবার আমরা 12 এর গুণিতক বের করব। 12 এর গুণিতক 12 কে 12, 12 দুগুণে 24, 12 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 3 12 4 36। 12 আর 48। ওকে। 7 12 84। আচ্ছা, এবার আমরা কি করব? ফার্স্ট স্টেপে আমরা কি করব? ফার্স্ট স্টেপ হচ্ছে এই যে যেগুলো আমি এখন সবুজ কালি দিয়ে লিখছি এগুলো তোমাদের লেখার দরকার নাই, হ্যাঁ। এগুলো আমি তোমাদেরকে মানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তার জন্য, হ্যাঁ, স্টেপ লিখছি, এগুলো লেখার দরকার নেই, ওকে স্যার। সবুজ কালিরগুলো শুধু। তো 1 নম্বরে আমরা কি করব? 1 নম্বরে আমরা গুণিতকগুলো বের করব। এরপরে 2 নাম্বার স্টেপে আমরা কি করব? এখান থেকে সাধারণ গুণিতক বের করব। তো 8 ও 12 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কত? সাধারণ গুণিতক হচ্ছে একটা দেখো 24, এই যে একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 48, 24, 48। তো এখন এই দুইটার মধ্যে সবচাইতে ছোট কোনটা? হ্যাঁ, তো 3 নাম্বার স্টেপে আমরা কি করব? 3 নাম্বার স্টেপে আমরা দেখব সবচাইতে ছোট কোনটা, যেটা সবচাইতে ছোট সেটাই হবে আমাদের লসাগু, হ্যাঁ। তাহলে অতএব 8 ও 12 এর লসাগু সমান 24। আচ্ছা আয়েশা কিছু বলছো? স্যার আমি হ্যাঁ বলো। এইচডব্লিউ গুলো পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে দিব। স্যার বলো। বাকিটা যেগুলো আপনি এইচডব্লিউ দিয়েছেন সেগুলো কি এভাবে করেই করব স্টেপ বাই স্টেপ? হ্যাঁ হ্যাঁ, এই স্টেপ বাই স্টেপ এভাবেই করবা, জাস্ট হচ্ছে এগুলো তোমার খাতায় লেখার দরকার নেই, হ্যাঁ। এই যে সবুজ কালিরগুলা, ঠিক আছে। ওকে স্যার। আর এইভাবে মার্ক করারও দরকার নাই, হ্যাঁ। স্যার আর কোনো সহজ বা ছোট উপায় নেই? হ্যাঁ, লসাগু বের করার আরো উপায় আছে, সামনে ক্লাসে আমরা আরো উপায় দেখবো, হ্যাঁ। তো আজকের জন্য এই উপায়টাই শিখে রাখো, ঠিক আছে। তাহলে কি স্যার এভাবেই করব? হ্যাঁ এভাবেই করবা। ওকে স্যার। ওকে। আচ্ছা, এবার কি বলেছে? 8 ও 6 সংখ্যা দুইটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। আচ্ছা, এখানে একটা গল্প দেওয়া আছে, এই গল্পটা পড়বা, দিয়ে এরকম করে একটা গল্প বানানোর চেষ্টা করবা, ঠিক আছে।
ওকে স্যার। ওকে। স্যার গল্প বানালে সেটা কি লিখতে হবে? হ্যাঁ, গল্প না লিখলে কিভাবে হবে বলো? গল্প লিখলে তো শুধু তুমি জানবা, তুমি যদি না লিখে জমা দাও তাহলে কি ওটা আমি জানতে পারবো? আচ্ছা, এখন এখানে 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করব? তো একইভাবে 1 নম্বর স্টেপে তিনটারই তুমি কি করবা? গুণিতক বের করবা। 6 এর স্যার গুণিতক, বলো। গল্পটা কিভাবে লিখবো? এই গল্পটা পড়বা, হ্যাঁ, এই গল্পটা পড়বা, পড়ে এরকম করে নিজে একটা গল্প বানানোর চেষ্টা করবা, ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা, তো আমরা এখন কয়টা সংখ্যার লসাগু বের করলাম? দুইটা সংখ্যার না? ইয়েস স্যার। তো এইবার আমাদেরকে বের করতে হবে তিনটা সংখ্যার লসাগু। তিনটা সংখ্যার লসাগু বের করার উপায় একেবারে দুইটা সংখ্যার লসাগু বের করার মতোই, হ্যাঁ। প্রথমে কি করবা? 6 এর গুণিতক এভাবে লিখবা, দিয়ে 6 এর যে কয়েকটা গুণিতক আছে লিখবা, 6, 12, 12 তারপরে স্যার। আরে মিউট করো। আচ্ছা, এরপর 2 নম্বর স্টেপে কি করবা? সাধারণ গুণিতক লিখবা। তাহলে 6, 8 ও 12 এর সাধারণ গুণিতক। 24 48 24 48 স্যার 24 আর 48। ঠিক আছে, দেখো 24 ও 3 জনের মাঝে আছে আর 48 ও 3 জনের মাঝে আছে, হ্যাঁ। এখন 3 নম্বর স্টেপে কি স্যার করবা? 36 হবে লসাগু 24। স্যার লসাগু 24। আচ্ছা, 36 হবে না, হ্যাঁ, কারণ 8 এর মাঝে 36 নাই, দেখো খেয়াল করো। বুঝছো সবাই? ইয়েস স্যার। তো এই স্টেপটুকু লিখেছি 1, 2, 3, এইটুকু খাতাতে করবা না জাস্ট, হ্যাঁ। জি স্যার। ওকে, তাহলে কি হোমওয়ার্ক? হ্যাঁ, এটা আমি করে দিলাম, তারপরে একবার বাড়িতে করবা, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও দেখি, পরে মনে হয় আরো অনেকগুলো আছে। আচ্ছা, অনেকগুলো আছে, সো করার দরকার নাই। 5 নম্বর ওটাই হোমওয়ার্ক না, এই যে এই 5 নম্বরটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে স্যার। ওকে। আচ্ছা, এইবার 6 নম্বরটা দেখো, এখানে কি বলেছে? রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। আচ্ছা, তো এখন এখানে 3টা প্রশ্ন আছে, হ্যাঁ। তো এটা তোমরা সবাই পড়বা, হ্যাঁ, পড়ে ট্রাই করবা সলভ করার। যদি সলভ করতে না পারো, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে? বুঝছো সবাই? যদি ট্রাই করতে না, মানে সলভ করার ট্রাই করার পরেও না পারো, তাহলে এই যে এখানে সলিউশন দেওয়া আছে, এখানে খুব ভালোভাবে বোঝানো আছে তিনটায়, ক খ গ, ঠিক আছে? তো এখান থেকে দেখে নিবা, ঠিক আছে? জি স্যার স্যার। বুঝছো সবাই? এই যে এখানে ক্লিক করবা, এই লিংকে টিপ দিবা, তাহলে তোমাকে ইউটিউবে নিয়ে চলে যাবে, ঠিক আছে? ওকে স্যার ওকে স্যার। স্যার তাহলে ক্লাস শেষ ক্লাস শেষ, হ্যাঁ শেষ। স্যার আর সাথে হ্যাঁ, আর একটা অঙ্ক আছে, হ্যাঁ। ওকে স্যার আচ্ছা, তাহলে 6 নাম্বারটা পারবা বলো তো সবাই? জি স্যার। 6 নাম্বারটা কিন্তু অবশ্যই অবশ্যই করবা, এটা অবশ্যই করবা, হ্যাঁ। এটা যাতে কারো মিস না যায় ওকে বাড়ির কাজে, স্যার ঠিক আছে? যদি না পারো, এই এখান থেকে সমাধান দেখে নিবা, হ্যাঁ, মানে বুঝবা আর কি। ওকে সমাধান স্যার তো দেখবা না, বুঝবা, বুঝে তখন তারপরে করবা, এটা মাস্ট করতেই হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ওকে স্যার। ওকে স্যার ক্লাসের ওকে, পিডিএফ কোথায় পেন? তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা।
ওকে 6 নম্বরে দেখো 6 নম্বরে কি বলেছে দুইটি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর এবং অপরটি 7 মিনিট পর বাজে। ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে? ঠিক আছে, তাহলে প্রথম মানে ঘন্টা দুইটা কতক্ষণ পর পর বাজে? 5 মিনিট পর। আর দ্বিতীয় যে ঘন্টা, দিবেন? হ্যাঁ এটা বুঝাই দিব, হ্যাঁ পাশাপাশি এইচডব্লিউ দিব। আচ্ছা দেখো একটি ঘন্টা, প্রথম দুইটি ঘন্টা আছে, তার মধ্যে প্রথমটা 5 মিনিট পর পর বাজে আর দ্বিতীয়টা কত মিনিট পর পর? 7 মিনিট পর পর, তাই না? 5 মিনিট করে। আচ্ছা, তাহলে প্রথমটা যখন বাজলো, হ্যাঁ আচ্ছা ঘন্টা দুইটি কখন বাজলো একসাথে? 10টায় বাজলো একসাথে, তাই না? জি স্যার। তাহলে প্রথমে বাজলো, প্রথম ঘন্টাটার ক্ষেত্রে আমরা হিসাব করি, হ্যাঁ প্রথম ঘন্টাটা বাজলো 10টায়, এরপরে কয়টায় বাজবে বলো তো? 7টায়। না, প্রথমটি বলেছে 5 মিনিট পর পর, তাহলে 10টা 5-এ বাজবে, ঠিক আছে? স্যার 10:35-এ। হ্যাঁ আচ্ছা আমরা ধাপে ধাপে বের করব, হ্যাঁ 10টা 5-এ বাজবে একবার, তারপর একবার বাজবে 10টা 10-এ, তারপর একবার বাজবে 10টা 15-তে। কি বুঝছো সবাই? 5 মিনিট পর পর বাজছে, এটার মানে কি? 5 মিনিট পর পর বাজার মানে হলো একবার যদি বাজে 10টাতে, তারপর একটা বাজবে 10টা 5-এ, তারপর একটা 10টা 10-এ, তারপর একটা 10টা 15-তে, তারপর একটা 10টা 20-এ, তারপর একটা 10টা 25-এ, তারপরেরটা হচ্ছে 10টা 30-এ, এর পরেরটা বাজবে 10টা 35-এ, এর পরেরটা বাজবে 10টা 40-এ। আচ্ছা এই পর্যন্তই বাইর করি, হ্যাঁ আরো তো বাজতেই থাকবে। এরপর আমরা বাইর করব হচ্ছে দ্বিতীয় ঘন্টার ক্ষেত্রে। দ্বিতীয় ঘন্টা বাজলো 10টায়, তো এটা কত মিনিট পর পর? এটা ছিল 5 মিনিট পর পর, হ্যাঁ আর এটা হচ্ছে কত মিনিট পর পর? এটা হচ্ছে 7 মিনিট পর পর। তাহলে একবার বাজলো 10টাতে, তাহলে তারপরটা বাজবে কত? 10টা 7-এ, তারপরটা 10টা 14-তে না, 14। তারপরটা জি কত? স্যার। 10টা 21-এ, তারপরটা হচ্ছে 21। 10টা কত বলো? 28-এ। 28-এ, 28। তারপরেরটা 35। তারপরেরটা, 35। এরকম ভাবে বাজতে থাকবে। 42। তো একসাথে কখন কখন বাজছে দেখো তো? 10টা 35-এ প্রথমটাও বাজছে, আবার 10টা 35-এ দ্বিতীয়টাও বাজছে, তাহলে একসঙ্গে কখন বাজবে বলতে পারি আমরা? 10টা 35-এ, তাই না? 35-এ। জি স্যার। তাহলে আমরা বলতে পারি যে ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সকাল 10টা 35 মিনিটে আবার একসঙ্গে বাজবে, তাই না? জি স্যার। তো এটা বুঝছো সবাই? জি স্যার। করবা, সবাই বাড়িতে করবা এটা। আচ্ছা, তো এ পর্যন্তই তোমাদের ক্লাস। ছবি কি পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠিয়ে দিব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।